নবব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে গ্রীষ্মকালে মানুষকে রেহাই দিতে জলছত্র। বাড়ছে তাপপ্রবাহ। গ্রীষ্মকালীন প্রখর দাবদাহ থেকে রক্ষা পেতে চারিদিকে চলছে জলছত্র শিবির। বিধায়ক তথা রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের ঐকান্তিক অনুপ্রেরণায় নবব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহার নির্দেশে পুরসভার 20 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে এদিন সকাল থেকেই বিশরপাড়া কোদালিয়া স্টেশন সংলগ্ন এলাকায় শুরু হলো জলছত্র শিবির। নিত্যযাত্রী থেকে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে শীতল পানীয় জল বিলি করেন পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা, পুর প্রতিনিধি আরতি দাস মল্লিক, ওয়ার্ডের সম্পাদক অলোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে নবব্যারাকপুর পৌরসভার আমরা মানুষের মাঝে এই জল তুলে দেব। আমরা এই খবর নিয়েছি তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রতি ব্যস্ততার মধ্যেও নবব্যারাকপুর পৌরসভার আরো এগিয়ে নিয়ে যেতে আমাদের এই অনুষ্ঠান চলবে। তৃণমূল নেতা জানান, প্রতি বছরের মতন এবছরও জ্যৈষ্ঠ মাসে প্রবল গরমে এই জলছত্র শুরু হয়েছে। একদিন নয়, ধারাবাহিকভাবে চলবে এই জলছত্র। জলছত্র অনুষ্ঠান এটা চলবে, সারা গ্রীষ্মকাল জুড়েই চলবে, আরও চলবে একাধিক আমাদের কর্মসূচি। জলছত্র আমাদের ওয়ার্ডটা তো অনেকটা বড়, আমরা বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন প্রান্তে, আর আমাদের এই জায়গাটা এত জনবসতি, গুল কারখানা অঞ্চলের পরবর্তী আমাদের কর্মসূচি রয়েছে, ওখানে একটা করব। তারপর সামনে লোকনাথ পুজো একটা আমাদের এখানে একটা বড় পুজো হয়, ওইখানে একটা আমরা জলছত্র করব। আরও কয়েকটা জলছত্র আমাদের কর্মসূচি রয়েছে। অন্যদিকে পুরসভার পুরপ্রধান জানান, মানুষের জন্য যে কাজ দেখবেন, শীত গ্রীষ্ম বর্ষা একটা রাজনৈতিক দলকেই পাবে, তার নাম তৃণমূল কংগ্রেস, এবং আমরা মানুষের জন্যই কাজ করি। আর কিছু রাজনৈতিক দল আছে যারা মানুষের সেন্টিমেন্টকে, মানুষের দুর্বল জায়গাকে আঘাত করে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করে। আমি বলবো, আমাদের এই সুসংগঠিত লড়াই সর্বক্ষেত্রে আমাদের শহরের আরও 2টি জায়গায় এই জলছত্র চলছে, আমি সেখানে যাব এবং আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থেকেই কাজ করবো, এটাই আমাদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ পঙ্গ টাইম।